আসসালামু আলাইকুম প্রিয়, সকাল সকালে আসলাম আমার এই ছোট্ট বাগানে। তো আপনাদেরকে দেখা যাচ্ছে আমার এই ছোট্ট বাগানটা কত সুন্দর হয়েছে এবং আমি এখান থেকে কি ধরনের ফল পাই। আসুন জানা যাক আমার এই ছোট্ট বাগানটা। অবশ্যই ভালো লাগলে আপনারা এরকম আপনাদের বাড়ি ভিটায় বিভিন্ন ফাঁকা জায়গায় এরকম দিতে পারেন। আমার পাশে দেখতে পাচ্ছেন লিচু গাছ। এটা মূলত চায়না থ্রি জাতের। দেখুন ছোট্ট একটি গাছ লাগাইছিলাম বাজার থেকে মাত্র 60 টাকা সংগ্রহ করে। এখন এটা 3 বছরের মধ্যে অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবুজে কতটা তার রূপ দেখাচ্ছে। এবং তার পাশে দেখুন একটা উন্নত জাতের আম, এটা আমাদের অঞ্চলে ম্যাঙ্গোলি নামে পরিচিত। আমটা খুবই ভালো এবং আমটা খেতে খুব সুস্বাদু, কোনো ধরনের পোকা বা নষ্ট হয় না। তো আমার এই মাত্র 3 শতকে আলহামদুলিল্লাহ খুব ভালো। এটাও আমের গাছ, এটা মূলত ম্যাঙ্গোলি। আমি বাজার থেকে ভালো জাতের আম সংগ্রহ করেছি। তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ এবং এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি লিচু গাছ। মোট তিনটি গাছ কিন্তু লিচু গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লিচু গাছটা অনেক কিন্তু ভালো এবং এখান থেকে প্রতি বছর আমি খুব ভালো ফল পেয়ে থাকি, যেটা পারিবারিক চাহিদা মেটাতে সক্ষমতা রাখে। তো আপনারা চাইলে এরকম পড়ে থাকা জমি বা বসত ভিটায় বা ছোট একটা জমিতে ভালো জাতের চারা দিয়ে আপনারা কিন্তু বাগান করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু সবুজে ঘেরা আমার বাগানটা। এটা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। মানে মোটামুটি আমি বেশ কয়েকটি জাতের ফলের গাছ লাগিয়েছি এবং চারপাশে দেখতে পাচ্ছেন সুপারি গাছ লাগাইছি। এবং এখানে দেখতে পাচ্ছেন দেখেন লেবু গাছ, আমি এখান থেকে লেবু পেয়ে থাকি এবং এর উপরে দেখেন আবার আমড়া গাছ। তো অনেকেই কিন্তু আমরা পছন্দ করেন এবং আমরা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তার পাশে দেখবেন আরেকটি লিচু গাছ। লিচু গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। পাশাপাশি দেখেন দুটো লিচু গাছ। তো অবশ্যই ভালো লাগলে আপনারা চেষ্টা করতে পারেন এরকম ছোট বাগান দেওয়ার জন্য। তো আল্লাহর রহমতে কিন্তু আমি এখান থেকে প্রতি বছর খুব ভালো ফল পেয়ে থাকি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুপারি গাছ লাগাইছি। এরপর আমরা ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা নারকেল গাছ, এটা গত বছর লাগাইছি। এই যেটা নারকেল খুব উন্নত জাতের। আশা করা যায় আমি এখান থেকে ভালো ফল পাবো আল্লাহর রহমতে। তা আপনারা অবশ্যই এটার মাধ্যমে কিন্তু অনেক শিক্ষা অর্জন করতে পারবেন, যেটা আপনার বাগান বা আপনার পছন্দনীয় একটা ছোট বাগান দিতে সক্ষম হবে। তো অবশ্যই আমরা চেষ্টা করব আমরা পড়ে থাকা জমি বা বসত ভিটায় আমাদের পছন্দ মতো গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছেন লিচু গাছটা আমাকে খুব ভালো লাগে। এখানে প্রায় এসে আমি কিন্তু সময় দেই। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম লিচুর বাগান আপনি করতে পারেন। খুব একটা ছোট্ট গাছ থেকে দেখেন কতটা বড় হয়ে গেছে এবং আশা করি আল্লাহর মতে এই বছর খুব ভালো ফল পাবো। লিচু গাছ কিন্তু আমাকে খুব ভালো লাগে এবং আমার এই ফলটি খেতে খুব সুস্বাদু লাগে। শুধু আমার না, প্রত্যেক মানুষেরই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই এরকম আপনারা বাগান দিবেন, যাতে করে দেশের খাদ্য চাহিদা এবং আপনার পরিবারের চাহিদা মেটাতে পারে। আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমি আজকে আমার এই ছোট্ট বাগানটার সাথে পরিচিত করালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের উদ্যোগ থাকলে এরকম আপনার বসত ভিটায় আপনি বাগান করে এখান থেকে পারিবারিক যে খাদ্য সেটা কিন্তু আপনি বছর প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবেন, যেটা আপনার পরিবারের খাদ্য সংকটে এবং বিশাল কিন্তু সহযোগিতা করবে। তাছাড়া বাগান কিন্তু প্রত্যেকটা মানুষের একটা পছন্দনীয় বিষয় এবং ভালো লাগার বিষয়। তো আপনারা সকলেই এই বিষয়ে সচেতন হবেন এবং পরিবেশের যে অক্সিজেন সংগ্রহ করার জন্য কিন্তু গাছ লাগানো প্রয়োজন, সে বিষয়ে অবশ্যই আমাদেরকে সবাইকে একসাথে উদ্যোগ নিতে হবে, যেটাতে আমাদের পরিবেশের সৌন্দর্য, পরিবেশের অক্সিজেন সংগ্রহ করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।